বুঝলাম না, সকাল থেকে ক্যামেরা তো দিকদারি করতেছে কেন? এনিওয়ে, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ছোট্ট একটা জিনিস বলবো, সেটা হচ্ছে গিয়া ইলেকশন ক্যাম্পেইন নিয়ে। সবাই জানেন আগামী 12ই ফেব্রুয়ারি 2026 বাংলাদেশে একটা ইলেকশন হতে যাচ্ছে। এটাকে ইলেকশন না বলে সিলেকশন বলাই বেটার। যাই হোক, ইলেকশনে অনেকেই প্রার্থী ক্যাম্পেইন করতেছে, ক্যাম্পেইনের নামে প্রহসন করতেছে, এক একজন এক এক ধরনের কথাবার্তা বলতেছে। আমি শুধু বলবো, সারা বাংলাদেশে মনে হয় আমার দেখা একজনই হইতেছে কি অ্যাকচুয়ালি ক্যাম্পেইন করতেছে, যেটাকে ইলেকশনের ক্যাম্পেইন বলে। আর সেটা হচ্ছে গিয়ে তাসলিম জারা, ঢাকা 9 আসন থেকে। সে অ্যাকচুয়ালি মানুষের সাথে যে কথা বলতেছে, মানুষের কি অরিজিনালি কি সমস্যা, শর্ট টাইম কি সমস্যা, লং টার্ম কি সমস্যা, এগুলি নিয়ে কথা বলতেছে। এবং সে যে ইশতেহার জারি করছে সেটা অরিজিনালি মানুষের অরিজিনাল দাবি দাওয়া নিয়ে ইশতেহারটা জারি করছে। এখন আমি ঢাকা 9-এর ভোটার না, বাট 9-এ যদি কেউ থাকেন বা এই ভিডিও যদি পর্যন্ত কেউ দেখে থাকেন, তাহলে আপনারা দেখে রাখেন যে কীভাবে অ্যাকচুয়াল নির্বাচনের ভোট, মানে ভোটের ক্যাম্পেইন কাকে বলে, ওটা দেখে রাখেন তার কাছ থেকে। সে জিতবে কি জিতবে না সেটা তো ওই এলাকার জনগণের উপরে নির্ভর করে। বাট ক্যাম্পেইন কীভাবে করতে হয় এবং অ্যাকচুয়ালি ক্যাম্পেইন কেমন হওয়া উচিত, এটা সে দেখায় দিচ্ছে। এই হইল অবস্থা। এখন পরবর্তীতে সে জিতলেও কী করতে পারবে, কতটুকু করতে পারবে, এগুলি তো পরের বিষয়। এটাই বলার ছিল। আর বাকি যারা ক্যাম্পেইন করতেছে, বড় দল, ছোট দল, মাঝারি দল, যাই বলেন, এরা সব এই যে কান নিয়ে গেল খেলা খেলতেছে, আর কিছুই না। জনগণের সামনে দাঁড়াইতেছে আর বলতেছে, ভাই আপনার ওই যে কান নিয়ে গেছে অমুক জন, আর জনগণ এই কানের পিছনে দৌড়াইতেছে। এই করতেছে। এতটুকুই বলার ছিল। ভিডিও আমার কথাবার্তা ভালো লাগলে লাইক, শেয়ার, ঘোরার টিম যা করার করেন। ভালো না লাগলে আপনারা। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিও।